আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মে যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, বাংলাদেশ ক্রিকেটে ইদানিংকাল যে সফলতাগুলো আসছে তার পিছনে নাম্বার 5, বাংলায় 5 কিংবা 555-এর মেলা বলতে পারেন। হঠাৎ কেন নাম্বার 5 নিয়ে কথা বলছি, দেখতে থাকুন। আপনার ক্যালকুলেশন করার দরকার নেই, আমি আপনাকে আপনার যোগ বিয়োগ করে বুঝাই দিচ্ছি নাম্বার 5 কেন বাংলাদেশ ক্রিকেটে। দর্শক, শুরু হয়েছিল গ্লোবাল টি-20 টুর্নামেন্ট দিয়ে, কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের রংপুর রাইডার্স ক্রিকেট ভিক্টোরিয়ান্সকে 56 রানে হারিয়ে প্রথমবারের মতো মেন্স ক্রিকেটের শুভ সূচনা বাংলাদেশ ক্রিকেটে। 1998 পরে এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, প্রথম বড় অর্জন বলা চলে, বলতে পারেন আপনি নির্দ্বিধায়। নাম্বার 2, গতকাল ভারতকে 59 রানে হারিয়ে 59-এর 5 59 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। এবং গতকাল আবার বাংলাদেশের মেহেদী মিরাজের দল, বাংলাদেশের মূল ক্রিকেট দল, মূল টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেটে হেরে গিয়েছে। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন বাংলাদেশ ক্রিকেটের 555-এর মেলা চলছে। তবে সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেন্ট কিটসে বাংলাদেশ দল যে হেরে গিয়েছে, যুবাদের জয়, গ্লোবাল টি-20 লিগে রংপুর রাইডার্সের জয়, একটা খেলায় যেন আসলে সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট যারা ফ্যান ফলোয়ার আছেন, বাংলাদেশ ক্রিকেটকে যারা ফলো করেন, মেহেদী মিরাজদের হারের কারণে একটু মন খারাপ হতে পারে আপনাদের, আমার একটু মন খারাপ হওয়াটা যেন স্বাভাবিক। বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ফরম্যাট, যে ফরম্যাটে বাংলাদেশ দল যে কোনো দলকে হারাতে পারে, হারানোর সক্ষমতা আছে, সেই দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 292 রানের টার্গেটও জয় করতে পারেনি, জিততে পারেনি। নাহিদ রানা, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিবদের বোলিং তোপে, বোলিং মুগ্ধতায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কাবু করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের আউট করার জন্য দুর্বিষহ কাজ হয়েছিলেন এই 3 পেসার। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ পার্ট, তারা যেন বাংলাদেশ দলের কোনোভাবেই কাজে আসছে না। 15 বছর পরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দলের টেস্ট জয় বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য যেমন সুখকর ছিল, বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ফরম্যাট, যেখানে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে জয় ছিনিয়ে আনার কথা ছিল, জয় ছিনিয়ে আনবে ক্রিকেট প্রেমীরা ভাবতেছিলেন, সেখানে হয়তো বাংলাদেশ দল জয় আনতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল হয়তো বা জয় পেতে পারে। বাংলাদেশ দল এই সেন্ট কিটসে ভালো করবে বলে আমরা ধারণা করছি। তবে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা, সাকিব আল হাসান না থাকাতে হয়তো বা একটু প্লেয়াররা, ক্রিকেটাররা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিস্টার 75 আল হাসান বাংলাদেশ দলে ব্যাক করতে চেয়েছিলেন, সেটা হয়তো বা হয়নি। চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসানকে দেখা যাবে কিনা সেটা আজকের আলোচনার বিষয় না। মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ একটা ইনিংস খেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিং রোলে। জাকির হাসান অনেক, জাকির আলী অনেক, তিনিও দারুণভাবে এখন পর্যন্ত ফুরফুরে মেজাজে আছেন। বাংলাদেশ দলের জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবেন। বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট, অন্য ফরম্যাট চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানে বসবেন, সেখানে হয়তো বাংলাদেশ দল ভালো করবেন। দর্শক, আমরা বলছিলাম গত ভিডিওতে রংপুর রাইডার্স কাপ নিয়ে অলরেডি বাংলাদেশের পথে। যুবরা অনূর্ধ্ব 19 এশিয়া কাপে গতকাল তারা ভারতকে 59 রানে হারিয়ে বাংলাদেশে আসবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন, তাদের সংবর্ধনা দেওয়া হবে। মেহেদী মিরাজরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে কাপ বাংলাদেশে নিয়ে আসবেন কিনা সেটা এখন দেখার বিষয়।
গ্লোবাল টি-20 লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়, আন্ডার-19 দল চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশের মূল ক্রিকেট দল, যাদের নিয়ে বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের আশা প্রত্যাশার জায়গা অনেক বেশি, আশা প্রত্যাশা অনেক করে, অনেক ভরসা করে এই দলটাকে, অনেক সাপোর্ট করে এই দলটাকে। সেই দলটার রেজাল্ট যেন একটু বেমুখী, সেই দলটার রেজাল্ট যেন কোনোভাবে আসছে না। কোনো বিশ্বকাপে বলেন, কোনো দ্বিপাক্ষিক সিরিজে বলেন, এশিয়া কাপে বলেন, চ্যাম্পিয়ন ট্রফিতে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের কাছ থেকে যেন কাপটা অধরা অনেক দূরে, এই কাপটার জন্য অনেক ওজন, এই কাপটার জন্য অনেক ওয়েট, সেই ভারটা হয়তো বা সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশ মূল ক্রিকেট দল নিতে পারছেন না, নিতে পারবেন কিনা, নিতে পারছে কিনা সেটা এখন বড় প্রশ্ন। কবে নাগাদ বাংলাদেশ দল এশিয়া কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, বিশ্বকাপ, দ্বিপাক্ষিক কোনো সিরিজ জয়লাভ করবে সে অপেক্ষা টাইগার ভক্তরা। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের একটা কাপ বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অর্জন করেছিলেন। বাংলাদেশ মূল ক্রিকেট দলের, মেন্স ক্রিকেট দলের এটা এখন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। তবে 19 দল, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল আকবর হোসেনের নেতৃত্বে বিশ্বকাপ জয়লাভ করেছে। বিশ্বকাপ জয়লাভের স্বাদ হয়তো বা বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা পাচ্ছে, আমরা পাচ্ছি। ভবিষ্যতে হয়তো বা মেহেদী মিরাজরা বিশ্বকাপ বাংলাদেশে নিয়ে আসবেন, সে আশা প্রত্যাশা ক্রিকেট ভক্ত যারা আমরা আছি, যারা জার্নালিস্ট আছি, তারা করতেই পারি মেহেদী মিরাজদের কাছে অতি দ্রুত কিংবা চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ দল যেন ভালো করে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ টানা 2 বার, গ্লোবাল টি-20 লিগে রংপুর রাইডার্স কাপ নিয়ে আসছে। এই কাপের সাহায্যে আমরা এখন পাচ্ছি, ভবিষ্যতে বাংলাদেশ দলের কাছে হয়তো আমরা এই কাপটা দেখতে পাবো। কাপটা আমরা আশা করতে পারি, আশা করাটা যেন স্বাভাবিক একটা ব্যাপার। সবাই ভালো থাকবেন। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।